এক কথায় আল্লাহর কাজে কর্মে যা হচ্ছে তাতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে ইমানদার। আল্লাহ তাআলা যা করেন তাতেই সন্তুষ্ট থাকার নাম ইমানদার। জান্নাত জাহান্নাম আছে তাতে কোনো ভুল নাই, সন্দেহই নাই, তার নাম হচ্ছে ইমানদার। আল্লাহ এক এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, তাতে কোনো সন্দেহ নেই। পুলসেরাত আছে, কোনো সন্দেহ নেই। জান্নাত জাহান্নাম এবং সেই হাসর নাসর আছে, কোনো সন্দেহ নেই। এক কথায় আল্লাহর বিধানে কোনো রকমের সন্দেহই নেই, লেশ নাই। এর মানার নাম হচ্ছে ইমানদার। ইমানদার এই কথাটা যখন বলা হয়েছে, যদি কোনো মানুষ এইরকম চিন্তাধারা নিয়ে থাকে, ইমানদার এটা বলা হয়। এই ইমানটুকু যদি থাকে তখন কি করা হয় যে আল্লাহ যে আরো হুকুম আহকাম দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ খেও না, সুদ খেও না, গাঁজা খেও না, জেনা করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, সুদ খেও না, হ্যাঁ দাগাবাজি করো না, দালালগিরি করিও না। এই যে কথাগুলো বলা হলো, এগুলো হচ্ছে কি ইমানদার হওয়ার পর ওটা বিশ্বাস, জালার বিধান সব সত্য, আর এই বিশ্বাস করে করার নাম ইমানদার। তারপরে যখন ওর চলবো ওই পথে, তখন তার নাম হচ্ছে মুসলমান। কে ওই পথে যখন আমরা চললাম, হ্যাঁ নামাজ পড়া আল্লাহ বলেছেন নামাজ পড়বো, রোজা রাখা এটা আল্লাহ বলেছেন রোজা রাখবো, হজ করা আল্লাহ যার উপরে হজের ফরজ করেছেন সেটা আমরা তারা করব, জাকাত দেওয়া যেটা আল্লাহ বলেছেন তা আমরা কি করছে, জাকাতের ব্যক্তি হলে জাকাত দিব, অস্বীকার না করা। আরও কি হচ্ছে, মদ সুদ গাঁজা ভাঙ দালালি এবং কি হয়েছে হারাম ইটা উটা হ্যানত্যান এইসব নিষেধ কাজগুলো থেকে দূরে থাকবো আর আদেশ কাজগুলো করব। এই করাতে যখন আমরা আদেশ নিষেধকে মেনে যখন চলবো, তার নাম হচ্ছে মুসলমান। দেখা গেল ইমানদার আমি যখন সবকে একেবারে নিঃসন্দেহে, কোনো রকমেরই আমার ধারণাই নাই যে না এটা ঠিক নয়, এটা যা বলেছেন কে জানে বোধহয়, তাহলে আপনি কিন্তু ইমানদার নয় বা আমিও ইমানদার নয়। আল্লাহ যা বলেছেন ঠিক, সব ঠিক। এই ঠিক বলে ধারণাতে যদি দেখা গেল যে মুসলমানের যে আদেশ ছিল, মুসলমানের যে করণীয়গুলো ছিল, সেই করণীয়গুলোতে ত্রুটি হয়ে গেছে। নামাজের সময় হয়তো নামাজটা পড়িনি, আমি বলছি না যে নামাজ ছাড়েন, আর বলছি না যে আমি সুদ খান, আর বলছি না যে জেনা করবেন, তাও বলছি না। দেখা গেল শয়তানি ফেরেবে পড়ে বা হয়তো নাফসের খায়ের সাথে পড়ে, নাফসের কি হয়েছে এতে প্রভাবে পড়ে আমি হয়তো সে কাজগুলো করেছি, যা ছাড়া দরকার ছিল ছাড়ি নাই, আর যা হয়তো করা দরকার ছিল তা করি নাই। দেখা গেল ওই জিনিসটা আমি হয়তো করি নাই, কিন্তু ওইরকম বিশ্বাস ছিল। তো বলছে সেই ব্যক্তি যদি ওইরকম করাতে ভুল ত্রুটি থেকে থাকে আর ওই রকম যদি নিঃসন্দেহে ইমানদার হওয়া যায়, আল্লাহ বলেছেন তাকে আমি কি করব, ক্ষমা করে দিয়ে তাকে আমি জান্নাত দেব। আর দেখা গেল আমার ওই আল্লাহর বিধানেই আমার সন্দেহ আছে, জান্নাতে সন্দেহ আছে, জাহান্নামে সন্দেহ আছে, আপনার পুলসেরাতে সন্দেহ আছে, হাসর নাসরে সন্দেহ আছে, আর সে ছায়া সম্বন্ধে আমার সন্দেহ আছে, এক কথায় কোরআনে আমার সন্দেহ আছে, এক কথায় আল্লাহর আদেশ নিষেধের উপরেও আমার সন্দেহ আছে। এই সন্দেহ দেখে যদি আমি নামাজও পড়ি, যদি আমি হজও করি, যদি আমি জাকাতও দিই, যদি আমি সমস্ত কাজ করি, আর এই সন্দেহের সাথে যদি করি, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ জান্নাত দিবে না। অনুরূপ একটা কথা বলছি আরো, আমরা বলি যে আল্লাহ রহমান এবং রাহিম বলা হয়তো। রহমান শব্দের অর্থ হচ্ছে কি, যে দয়া, মানুষের রহমান শব্দের হচ্ছে মানে দয়া, রহিম শব্দের হচ্ছে মানে হচ্ছে দয়া। তো এই রহমান শব্দটি আরবি ভাষায় এমনই একটা জিনিস যেটা হচ্ছে ইসমে তাফজিল, তার মানে তার একটা মানের এক কথা সীমা নাই। দেখবেন প্রত্যেকটা জিনিসের সীমা আছে, সীমা আছে, প্রতিটি জিনিসের সীমা আছে। আমার দয়া আছে, কিন্তু দয়ার কিন্তু আমার একটা সীমা আছে। আরো অন্যান্য ভাইয়ের দয়া আছে, দয়ার কিন্তু সীমা আছে। কিন্তু আপনার কিন্তু সারা বিশ্ব জগতের যারই দয়া আছে কিন্তু সীমা আছে। কিন্তু আল্লাহ তাআলা এমনই একটা যে তার কোনো দয়ার সীমাই নাই। তার জন্য রহমান শব্দের অর্থ যে অফুরন্ত দয়ালু, তার কোনো দয়ার কোনো সীমা নাই।
আমার আপনার প্রত্যেকের দয়ার একটা সীমা আছে, কিন্তু আল্লাহর দয়ার সীমা নাই। তার জন্য এখানে রহমান এবং রহিম ব্যবহৃত হয়েছে। কি যে তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু। দয়ালুটা কেমন? আল্লাহকে আর আমাদের সাথে দয়ার পার্থক্য করা হয়েছে, যে আমাদেরও দয়া আছে আবার আল্লাহর তো দয়া আছে। তাহলে পার্থক্যটা কি? তখন এইটাই পার্থক্য যে সারা বিশ্ব জগতের যত দয়া তার চাইতেও আরো বেশি গুণে দয়া, আর দয়া যার আছে সে হচ্ছে আল্লাহ, সে হচ্ছে আল্লাহ। তাহলে সারা দুনিয়াতে যতই দয়ালু হোক না কেন, কিন্তু সেই আল্লাহর মতন দয়ালু হবে না। এই একটা কথাও যখন আমরা আল্লাহকে চাইয়ে হয়তো জিকির করছি, আজকার করছি, প্রার্থনা করছি, আল্লাহকে ডাকছি, আল্লাহকে চাইছি, তো বলা হয়েছে যদি আপনি আমি সন্দেহের সাথে যদি আল্লাহকে ডাকা হয়, কে জানে আমার দোয়া কবুল করবে কিনা, কে জানে আমি ডাকছি তাতে সাড়া দিবে কিনা। সন্দেহের সাথে যদি আমি দোয়া করি, আল্লাহকে চাই, আল্লাহ বলছেন আমি দোয়া তোমার কবুল করব না, কারণ আমারতেই তো তোমার বিশ্বাস নাই, কারণ আমার সাথেই তো তোমার সন্দেহ আছে। আল্লাহ বলছেন আমি তারই দোয়া কবুল করব যে যখন তুমি আমাকে চাইবে আর এইটাই মনে করবে যে উনি নির্দোষ, অত্যন্ত দয়ালু, আমার দোয়া কবুল আল্লাহ করবেন, সেই করবেন বলে যখন দোয়াটা করা হবে, আল্লাহ বলছেন তার দোয়া আমি যতই পাপী হোক তার দোয়া আমি কবুল করবো। কথাটা একটা ভালো করে বুঝাও। সন্দেহ রেখে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে চাওয়া হয়, আল্লাহ সে দোয়া কবুল করবে না, করবে না, করবে না। এটা আমার কথা নয়, এটা হাদিস ও কোরআনের কথা। দোয়া কবুল করবে না। এ জানে ডাকছি আমার মতো পাপী, আমার লোকের কি দোয়াটা কবুল করে? আল্লাহ বলবে তুই তো নিজকেই তো দুর্বল, আর আমার উপরে তো তোর সন্দেহ আছে, তোর দোয়া কবুল করবো না। আল্লাহ বলেছেন যে তুই যতই বড় পাপী হ, যতই বড় যা কিছু হ, তুই যদি আমার কাছে পাপী হয়ে সারেন্ডার হয়ে যদি তুই বলিস যে না আল্লাহ গো তুমি আমার ক্ষমাকারী, তুমি আমার দোয়া কবুল করবে, তুমি দোয়া ছাড়া কে কবুল করবে, এই বলে যখন ওই পাপীও দোয়া করবে, ওই দোয়া তার কবুল করবে। কিন্তু সন্দেহ রেখে যখন দোয়া কবুল করা হবে, সে দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আল্লাহ বলেছেন যে আমি যে মানুষ আমার ওপরে নিঃসন্দেহে আমাকে বিশ্বাস করে কবুল করবে বলে দোয়া করে, সেই দোয়া আমি কবুল করব, এবং সেই দোয়াটা আমি কবুল একান্তই করব। তার দোয়া বলছে দোয়া করেওয়ালা দোয়াটা নিঃসন্দেহ আল্লাহর উপরে বিশ্বাস করে যে দোয়াটা করা হবে, সেই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুলই হবে। বলছে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দেওয়ার মনে করবে তাকে দুনিয়াতে দিবে, না হলে আখিরাতে আল্লাহ জমা রাখবে, কিন্তু ভ্যানিশ হবে না।